দিবসে শহীদদের স্মরণে সবুজ শ্রদ্ধাঞ্জলি। আজ 14 ফেব্রুয়ারি পুলওয়ামা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বিজিপুর গ্রামে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে এক শ্রদ্ধা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 2019 সালের এই দিনে পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ভারতবর্ষের 42 জন বীর জওয়ানকে স্মরণ করে তাদের নামাঙ্কিত বৃক্ষরোপণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশপ্রেমী স্থানীয় বাসিন্দা ও যুব সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি চারা গাছ রোপণের আগে শহীদদের প্রতি নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে আমাদের দেশের মাটি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার প্রতীক নয়, এটি শহীদদের স্মৃতিকে চিরসবুজ করে রাখার এক দৃঢ় অঙ্গীকার। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বৃহত্তর পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করেন। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়, একটি গাছ একটি শহীদ স্মরণ। এই মূল মন্ত্রকে সামনে রেখে আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। 14 ফেব্রুয়ারি 2019 সালে যে ব্ল্যাক ডে ভারতবর্ষে এসেছিল, যে 42 জন সেনা জওয়ানকে আমাদের গাফিলতির জন্য তাদেরকে প্রাণ ত্যাগ করতে হয়েছিল এবং পরপর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীর অ্যাটাক হচ্ছে। আজকে পুলওয়ামা, কালকে পেহেলগাঁও, মানে একটার পর একটা অ্যাটাক হয়ে যাচ্ছে, অথচ আমরা হাতে হাত দিয়ে বসে আছি। আমাদের সেনা জওয়ানকে কি এইভাবেই প্রাণ ত্যাগ করতে হবে আমাদের গাফিলতির জন্য? আমরা শুধু সরকারের গদিতে যারা বসে আছি, শুধুমাত্র এই দিনগুলোকে একদিন সন্ত্রাসবাদী অ্যাটাক বলে দুঃখিত বলে আমরা চুপচাপ বসে থাকি, একটা খবরে দুদিন নিউজ হয়, তারপরে শেষ হয়ে যায়। তাহলে আমাদের সেনা জওয়ানের কি ভবিষ্যৎ কি? তাদের বর্ডার থেকে অন্য দেশ থেকে এসে তাদেরকে মেরে দিয়ে চলে যাবে, আর আমরা সেইগুলো দেখতে থাকবো? আমাদের যে সেনা জওয়ানরা যে বিভিন্ন জায়গা থেকে যে যারা কাজ করছে, তাদের প্রাণের কোনো দাম নেই? তো আমরা সাধারণ মানুষ হয়ে আমরা যেটা করতে পারি সেটুকু করছি, এবং যারা আপনারা গদিতে বসে আছেন, যারা ক্ষমতায় আছেন, আগামী দিনে যেন আমাদের এরকম ব্ল্যাক ডে যেন আমাদের কাছে না আসে। আমাদের এই যে সেনা জওয়ান 42 জন সেনা জওয়ানকে যেন এইভাবে যেন প্রতি বছর কোনো না কোনো কারণে তাদেরকে শহীদ হতে হয়, সেটা আশা করি যে সরকার এখন আছেন আপনারা দেখবেন। আমাদের দিনে, আমাদের আগামী দিনটা আমরা যেন আমাদের এরকম কোনো কালো দিন যেন না আসে। আমরা উজ্জ্বল ভবিষ্যৎ চাই। সেই উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে আমাদের এই কালো দিন যেন সেকেন্ডভাবে যেন আপনারা না। এটাকে আমরা এমনিভাবেই ভুলে যাব না। অনেক সরকার দেখেছি, অনেক প্রতিশ্রুতি দেখেছি, অনেক অ্যাটাক দেখেছি, বারবার অ্যাটাক হচ্ছে ভারতবর্ষে। এই ধরনের অ্যাটাক আমরা মেনে নেব না। ভারতবর্ষের শাসনে যারা আছে তারা শক্ত হাতে এই কালো আঙুল যারা দেখাচ্ছে, কালো চোখ যারা দেখাচ্ছে, যারা আমাদের রক্ত পিপাসী হয়ে আছে, তাদেরকে কড়া ভাষায় জবাব দিক। আজকে পুলওয়ামা দিবসে, আজকে ব্ল্যাক ডে হিসেবে আমি এই বার্তাটাই দিতে চাই সমস্ত মানুষকে। সেফটি সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর 2019-এর পর থেকে এই 42 জন সেনা যে শহীদ হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি বৃক্ষরোপণ করি। আজকেও সেটা করলাম আমরা এখানে বর্ধমানে এসে। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, ডানকুনি থেকে এসেছেন। কি নাম দিদি আপনার? আচ্ছা, আপনি এই 14 মানে আমরা আজকে যে ব্ল্যাক ডেটা পালন করতে এসেছেন আপনি? হ্যাঁ দিদি, আপনি কোথা থেকে এসেছেন? ডানকুনি জানাই থেকে এসেছি। আচ্ছা, পল্লবী দত্ত। আপনারা এটা প্রতি বছরই পালন করেন? 2019 সালে যে পুলওয়ামায় যে 42 জন সেনাকে মারা যেতে হয়েছিল, তার স্মৃতি রক্ষার্থে, কারণ কিছু মানুষ আছে তারা তো মরে না, সবসময় আমাদের মনের মধ্যে তারা বেঁচে থাকে। তাদের এই স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আজকে 42 জন সেনার জন্য 42খানা গাছ রোপণ করা হচ্ছে। সেই উদ্দেশ্যে আজকে আমরা সবাই এখানে